بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوتي الكرام, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আমরা আমাদের যে আলোচনা অব্যাহত আছে সেটা হলো সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে আমরা গত সেশনে আলোচনা করছিলাম এবং সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছিল সেগুলো হলো যে সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান মুহাজিরুন সাহাবায়ে কেরাম, তারপরে আনসার সাহাবায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যক্তিগতভাবে সবার সেরা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। এবং এ বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামদের আকওয়াল দ্বারা, ইজমা দ্বারা বিষয়গুলো প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। আমরা এই পর্যায়ে যে বিষয়টা আলোচনা করা প্রয়োজন মনে করছি সেটা হলো যে পূর্ববর্তী আলোচনা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সাহাবায়ে কেরাম তাদের সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরামরা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যে বিষয়টা হলো যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাহাবী পরবর্তী উম্মতের মধ্যে যত সালেহুন আছেন বা পরবর্তী তাবেঈনদের মধ্যে প্রত্যেক তাবেঈ থেকে কিংবা কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনুন সালেহুনদের থেকে, সালেহুন ইন্ডিভিজুয়াল থেকে প্রত্যেক সাহাবী কি উত্তম কিনা। অর্থাৎ আলোচনার বিষয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক ব্যক্তি থেকে উত্তম কিনা। আজকের মূল আলোচনা এ বিষয়ে। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ, যেন এই বিষয়টি কোরআন এবং সুন্নাহর আলোকে এবং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামদের এ বিষয়ে তাদের যে অভিমত রয়েছে সে বিষয়গুলো সুষ্ঠু সঠিকভাবে আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। এ বিষয়ে প্রথমত সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কিত বিষয়গুলো, যে তাদের সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরামরা পরবর্তী সকল মানব জাতি থেকে, পরবর্তী সকল মানুষ থেকে তারা উত্তম, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল এ বিষয়ে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এই আয়াতে সাহাবায়ে কেরামদের ফজিলতের বিষয়টি একদম সুস্পষ্ট। সূরাতুল হাদীদের আয়াত
লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে তোমাদের মধ্যে কেউ তাদের সমান হতে পারবে না যারা ফাতহের আগে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং যুদ্ধ করেছেন। তোমাদের মধ্যে কেউ তাদের সমান হতে পারবে না। উলাইকা আ'যামু দারাজা, এরা হচ্ছেন মর্যাদার দিক থেকে মহান তাদের থেকে যারা তাদের পরে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং তাদের পরে আল্লাহর পথে যুদ্ধ করেছেন। এরা কখনো যারা ফাতহের আগে, ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন এবং আল্লাহর পথে যুদ্ধ করেছেন তাদের সমান হতে পারবে না মর্যাদার দিক থেকে। তবে ওয়াকুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, এদের সকলকেই আল্লাহ আযজা ওয়া জাল্লা সুসংবাদ দিয়েছেন, তাদেরকে জান্নাতের। ওয়া'দাল্লাহুল হুসনা, তাদের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা যে সন্তুষ্ট এই ওয়াদা দিয়েছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত, সম্যক জ্ঞান রাখেন। এবং এই সাহাবায়ে কেরামদের মধ্যে সুনির্দিষ্টভাবে বেশ কয়জনকে আমরা জানি যে 10 জন সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং এই 10 জনের বাইরেও আরও কয়েকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং জান্নাতের এই সুসংবাদ দেওয়াটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া দেননি, তিনি অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েই বা সংবাদপ্রাপ্ত হয়েই তিনি এই সুসংবাদ তাদেরকে দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের সমষ্টিগতভাবে তারা অন্য সকল উম্মত থেকে তারা শ্রেষ্ঠ, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে জান্নাতের সুসংবাদ যাদেরকে দেয়া হয়েছে অবশ্যই তারা অন্যদের থেকে উত্তম, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে মুহাজির সাহাবায়ে কেরাম আনসারদের থেকে এবং যারা ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহর পথে কিতাল করেছেন, তারা তাদের পরবর্তীদের থেকে উত্তম, এই বিষয়গুলো সুস্পষ্ট। এখন যে মূল বিষয়টা হলো যে প্রত্যেক সাহাবী তারা কি পরবর্তী উম্মতের প্রত্যেক ব্যক্তি থেকে উত্তম কিনা, এই বিষয়ে মূলত উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। কারো অভিমত হলো যে প্রত্যেক সাহাবায়ে কেরাম তারা পরবর্তীতে আগত প্রতিটি মুমিন থেকে তারা উত্তম। আর উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে বিষয়টি ওরকম না, বরং পরবর্তী উম্মতের মধ্য থেকে কেউ কেউ কোনো সাহাবায়ে কেরাম থেকেও উত্তম হতে পারেন। পার্থক্য এতটুকু। এখানে যারা এই দ্বিতীয় অভিমত পোষণ করেছেন যে পরবর্তী উম্মতের কেউ কেউ কোনো সাহাবী থেকেও বেশি মর্যাদাবান হতে পারেন, তাদের এই অভিমত যারা পোষণ করেছেন তাদেরও কথা আরেকটু কথার মধ্যে আরেকটু ব্যাখ্যা আছে। তারা বলেছেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা গাজওয়াতুল বাদর
এবং গজওয়াতুল হুদায়বিয়াতে অংশগ্রহণকারী যারা, এদের বাইরে যে সমস্ত সাহাবীরা আছেন, সে সকল সাহাবীদের মধ্য থেকে, মানে পরবর্তীতে আগত কোনো উম্মত সেই সকল সাহাবীদের থেকে উত্তম হতে পারেন। তারাও কিন্তু ঢালাওভাবে একথা বলেননি যে যারা দ্বিতীয় অভিমত পোষণ করেছেন যে কোনো কোনো সাহাবাদের পরবর্তী লোকদের মধ্যে কেউ, কোনো ব্যক্তি, কোনো মুমিন কোনো কোনো সাহাবীদের থেকে উত্তম হতে পারেন, এই অভিমত যারা পোষণ করেছেন তাদেরও কথা হলো যে পরবর্তী কেউ যদি সেই কোনো কোনো সাহাবী থেকে উত্তম হয়ে থাকেন, তবে তিনি গজওয়ায়ে বাদর এবং গজওয়ায়ে হুদায়বিয়াতে অংশগ্রহণকারী কোনো সাহাবী থেকে উত্তম হবেন না, মানে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ হবেন না। যে সকল সাহাবীরা গজওয়ায়ে বাদর বা গজওয়ায়ে হুদায়বিয়াতে অংশগ্রহণ করেননি, এরকম সাহাবীদের মধ্যে থেকে কারো থেকে উত্তম হতে পারেন পরবর্তী কোনো ব্যক্তি। এটা হলো আজকের আলোচনার মূল জিস্ট। এখন ওই আলোচনাতে যাওয়ার আগে আমরা আরো দু একটা বিষয় যদি পরিষ্কার করি তাহলে ওই আলোচনাটা বোঝা সহজ হবে। প্রথমত, যে আমরা সাহাবায়ে কেরামদের কারো সম্পর্কে কি সুনির্দিষ্টভাবে বলতে পারবো এটুকু যে তিনি জান্নাতি, কিংবা কারো সম্পর্কে কি এটুকু বলা যাবে যে তিনি জাহান্নামের অধিবাসী হবেন, এরকম কথা বলা যাবে কি না? কোনো সাহাবী সম্পর্কে সুনির্দিষ্টভাবে এটুকু বলা যাবে কি না যে তিনি জান্নাতি কিংবা তিনি জাহান্নামের অধিবাসী হবেন? প্রথমত, যে সকল সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের সম্পর্কে এরকম প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগই নেই। যাদের সম্পর্কে তাদের জান্নাতি হওয়ার বিষয়ে সুনিশ্চিত কোনো সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কেবল তাদের সম্পর্কেই এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। যদিও এটা এরকম প্রশ্ন সাহাবায়ে কেরামদের সম্পর্কে উত্থাপন করা এটা মুনাসিব না, এটা ঠিক না, আদবের খেলাফ, শিষ্টাচার বহির্ভূত আলোচনা যে এরকম প্রশ্ন উত্থাপন করা যে কোনো সাহাবী কি তিনি জাহান্নামী হবেন কি না, এরকম কোনো প্রশ্ন করা এটা শিষ্টাচারের বিপরীত, পরিপন্থী কাজ। এই কথাগুলো এভাবে উত্থাপন না করা উচিত। কিন্তু যদি কেউ উত্থাপন করে জানার জন্যে, তাহলে সেটা উত্থাপন করতে পারে সেই সকল সাহাবীদের সম্পর্কে যাদের সম্পর্কে জান্নাতের সুসংবাদ সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেননি। যাদের সম্পর্কে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে তাদের সম্পর্কে এই আকীদা পোষণ করতে হবে যে অবশ্যই তারা জান্নাতি, এবং এই সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। বিশেষ করে সেই 10 জন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এই 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এদের বাইরেও দুই একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এরকম আরো কয়েকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে ইশারা ইঙ্গিতে এবং অনেকটা প্রত্যক্ষভাবেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যাদের সম্পর্কে সুস্পষ্টভাবে জান্নাতের সুসংবাদ দেয়া হয়নি, তাদের কারো সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা যে উনি জান্নাতি, এরকম বলা যাবে কিনা? কিংবা তাদের কারো সম্পর্কে বলা যাবে কিনা যে তিনি জাহান্নামে যাবেন? এই বিষয়ে প্রথমত কারো সম্পর্কে জান্নাতি সুনির্দিষ্টভাবে বলা যাবে কি যাবে না, সে সম্পর্কে উলামায়ে কেরামদের কথা হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের সকলকেই আল্লাহ আযজা ওয়া জাল ওয়া কুল্লাম ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সকলকেই উত্তম প্রতিদানের ওয়াদা দিয়েছেন এবং সেই উত্তম প্রতিদান এটা অবশ্যই জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। সুতরাং সাহাবায়ে কেরাম তারা অবশ্যই মিন আহলিল জান্নাহ, এ বিষয়ে কোনো সন্দেহের কারণ থাকতে পারে না। কোরআনে কারীমের এই আয়াত সূরাতুত তাওবার ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিচ্ছেন যে মুহাজির এবং আনসারদের, সর্বপ্রথম মুহাজির এবং আনসার যারা এবং যারা তাদের হিজরত এবং নুসরতে যারা সবার আগে ছিলেন, এবং এই সমস্ত মুহাজির এবং আনসারদের উত্তমভাবে যারা অনুসরণ করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত, যে জান্নাতের তলদেশে নদী ঝর্ণা দ্বারা প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবেন এবং এটা হচ্ছে মহা সফলতা। সুতরাং এই আয়াতে মুহাজির এবং আনসার এবং তাদের সঠিক এবং যথার্থ অনুসারী যারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। অনুরূপভাবে যারা ফাতহের আগে এবং ফাতহের পরে আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহর পথে কিতাল করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে উত্তম প্রতিদানের ওয়াদা দিয়েছেন এবং নিঃসন্দেহে তারা হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামদের সম্পর্কে এইটুকু বলা যেতে পারে যে তারা অবশ্যই মিন আহলিল জান্নাহ। কোরআনে কারীমের এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে, যে আয়াতগুলো সুস্পষ্ট তাদের জান্নাতি হওয়ার বিষয়ে। এখন যে প্রশ্নটা আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু খুব সতর্কতার সাথে আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন যে প্রশ্নটা আসতে পারে যে সাহাবায়ে কেরামদের প্রত্যেকেই কি কোনো রকম শাস্তি ভোগ ব্যতীত একদম প্রথম ধাপেই কি তারা জান্নাতে প্রবেশ করবেন কিনা, প্রশ্নটা এই জায়গাতে। সাহাবায়ে কেরামরা এরা আহলুল জান্নাহ, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
কিন্তু সকল সাহাবায়ে কেরাম তারা কি একদম প্রথম ধাপেই, মানে কোন রকম শাস্তি প্রাপ্তি ব্যতীত প্রথম ধাপেই কি তারা জান্নাতে প্রবেশ করবেন কিনা, নাকি তাদের কারো কারো কেউ কেউ নিজের কৃত অপরাধের জন্য অপরাধের শাস্তি ভোগ করার পরে তারা ফাইনালি তারা জান্নাতের অধিবাসী হবেন? এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়ার পিছনে কিছু কারণ আছে। আর সেই কারণগুলো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো হাদিস থেকে জানা যায়, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার কোনো একটা বাগানের কাছে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার সাথে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে হঠাৎ করে দাঁড় করিয়ে বললেন যে, ওই একটা কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন যে ইন্নাহুমা লা ইউআযাবানি ওমা ইউআযাবানি ফি কাবীর বালা ওয়া ইন্নাহুমা লাকাবীর আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই দুইজন কবরের অধিবাসী, ইন্নাহুমা লা ইউআযাবান, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর এটা তোমাদের দৃষ্টিতে বড় কোনো বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এমন কোনো বড় বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, এটা তোমাদের দৃষ্টিতে এগুলো খুব বড় কোনো বিষয় না, কিন্তু প্রকৃত অর্থে এই বিষয়গুলো কিন্তু বড় বিষয়। বালা ওয়া ইন্নাহুমা লাকাবীর। তাদের একজন চুগলখুরি করে বেড়াতো, আর আরেকজন সে প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না, মানে তার কাপড়ে বা শরীরে প্রস্রাব লেগে থাকতো, সে এই বিষয়ে পরিপূর্ণ পবিত্রতা অবলম্বন করতো না। এই দুইজনকে এই দুটি পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। তো এই দুজনই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুটি কবরের উপরে দুটি ডাল পুঁতে রাখলেন এবং বললেন যে যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি সতেজ তাজা থাকবে, আশা করা যায় এতে করে তাদের শাস্তি কিছুটা লাঘব হবে। মা আলাম ইয়াইবাসা। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে খায়বারের দিন, খায়বার যুদ্ধের দিন, তখন আকবালা নাফরুম মিন সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালু ফুলানুন শাহীদ ফুলানুন শাহীদ হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। সাহাবায়ে কেরামদের কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ওই ব্যক্তি শহীদ হয়েছেন, ওই ব্যক্তি শহীদ হয়েছেন। এরপরে এক ব্যক্তি সম্পর্কে বললেন যে ফুলানুন শাহীদ। তখন যখন এই কথাটি সাহাবায়ে কেরামরা বললেন যে ওই ব্যক্তি শহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বললেন, কাল্লা, না, তাকে শহীদ বলো না। ইন্নী রাআইতুহু ফিন নারি ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন। তাকে সে শহীদ না। ইন্নী রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। ফি বুরদাতিন গাল্লাহা, একটি চাদরের বিষয়ে অথবা একটি আবার বিষয়ে, যে আবাটি যেটি মালে গনিমত ছিল এবং সেটি অনুমতি ছাড়া তিনি নিয়েছিলেন, আর এই অপরাধের কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। এটা খয়বর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে শহীদ বলো না। ইন্নী রাআইতুহু ফিন নার,
এবং আমি তাকে জাহান্নামে দেখেছি কি বিষয়ে, ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন, হয়তো একটা চাদর কিংবা একটা আবা একটা আবায়ার তিনি যেটি মালে গনিমতের মধ্যে ছিল, ওই মালে গনিমতের থেকে তিনি ওই চাদরটি কিংবা ওই আবাটি তিনি অনুমতি ছাড়া না জানিয়ে নিয়ে গেছিলেন। আর এই অপরাধের কারণে আমি তাকে জাহান্নামে দেখছি। সহিহ মুসলিমের হাদিস। ওই ব্যক্তিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। অনুরূপভাবে মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে একজন মহিলা যিনি মুমিনা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দিতেন। ওই মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খাইরা ফিহা ওয়া হিয়া ফিন্নার, তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামে, হিয়া ফিন্নার। অথচ ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াদের মধ্যে ছিলেন। অনুরূপভাবে কেউ কেউ ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে প্রশ্ন তুলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করেছিলেন অত্যন্ত নৃশংসভাবে। তো যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে তুমি আমার সামনে থেকে দূরে থেকো। এবং এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে একটি আসার বর্ণনা করা হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াকুন লিয়াদা কাতিলা হামজা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এরকম একটা কথা যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হামজার হত্যাকারীকে এমনিতে ছেড়ে দেবেন না। এবং আরো একটি কথা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে পরিপূর্ণরূপে তওবা করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুল করেছিলেন। তো তার সম্পর্কে বলা হয় যে তিনি মৃত্যুর আগে মাদকাসক্ত হয়ে গেছিলেন, এরকম কথা আছে। তো প্রথমত কথা হলো যে তিনি মৃত্যুর আগে মাদকাসক্ত হয়ে গেছিলেন, এরকম যে কথাগুলো, এগুলা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নেই। এবং এই সম্পর্কিত যে বর্ণনাগুলো, এগুলো সম্পূর্ণ মাউদু'। অনুরূপভাবে এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটি, তার উদ্ধৃতি দিয়ে যে বর্ণনা বলা হয়, এটাও আসলে একটা আসার মুরসাল। এই আসারটা মুরসাল এবং এটা মোট কথা এটা দাঈফ। এটা কোনো প্রমাণযোগ্য কোনো বর্ণনা নয়, এটা দ্বারা কোনো প্রমাণ পেশ করা যায় না। তো এখানে এই যে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে দুটি কথার জবাব এখানে দিয়ে রাখাটা এটা প্রয়োজন মনে করলাম, নতুবা অনেকে মনে করতে পারে যে এটা হয়তো সঠিক। তো মূল কথা হলো যে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে যে কথা বলা হয় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াহশীকে এমনিতে ছেড়ে দেবেন না, হামজার হত্যাকারীকে এমনিতে ছেড়ে দেবেন না, এই বর্ণনাটি মুরসাল মানে এটা অত্যন্ত দুর্বল, গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে যে তিনি মৃত্যুর আগে মাদকাসক্ত হয়ে গেছিলেন, এই বর্ণনাটাও এটা অত্যন্ত দুর্বল, গ্রহণযোগ্য না। দ্বিতীয় কথা যেটা, যে এই যে বর্ণনাগুলো একজন মহিলা সাহাবিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা খাইরা ফিহা হিয়া ফিন্নার, কিংবা ওই যে আরেকজন সাহাবী সম্পর্কে বললেন ইন্নী রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন, এই বর্ণনা
যে একটা একটা চাদর কিংবা একটা আবার কারণে তাকে শাস্তি দেয়া হচ্ছে, আমি তাকে জাহান্নামে দেখেছি। তো এবং আহ, এই যে সাহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিস, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, যে দুইজন সাহাবী তারা তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, একজনকে নামিমা করার, চুগলখুরি, দুনিয়াতে থাকাকালীন চুগলখুরি করার কারণে, আরেকজনকে ওই প্রস্রাব থেকে বেঁচে থাকা না থাকার কারণে। এই হাদিস, এই সমস্ত হাদিস থেকে জানা যায় যে সাহাবায়ে কেরামদের কেউ কেউ তাদের থেকে যে ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটির কারণে তারা কবরে শাস্তি পাবেন, তারা শাস্তি পাবেন কিংবা জাহান্নামের শাস্তি তারা ভোগ করবেন। কিন্তু ফাইনালি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এবং তারা জান্নাতের অধিবাসী হবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করেছেন, এটা ছিল তিনি যখন ইসলাম গ্রহণের আগে। আর ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুল করেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার তওবা কবুল করেছেন। ইসলাম গ্রহণের পরে একজন লোক ইসলাম গ্রহণের পূর্বে যা করেছে সেই সমস্ত অপরাধগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবগুলো মুছে দেন। আল ইসলামু ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম পূর্ববর্তী অপরাধগুলো ইসলাম মুছে দেয়। মুসনাদে আহমদের হাদিস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যারা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত অন্য কাউকে, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে যারা আহ্বান করে না, যারা অন্যায়ভাবে কোনো কাউকে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, আর যারা এরকম করবে ইয়ালকা আসামা, তাকে ডাবল শাস্তি দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে। তবে তারা না, এই আযাব থেকে তারা এক্সেপশন, যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের এই সাইয়্যাতগুলোকে, তাদের এই অপকর্মগুলোকে হাসানাত দিয়ে, সৎকর্ম দিয়ে বদলায় দেবেন। কোরআনে কারীমের আয়াত। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন, কিন্তু তিনি প্রকৃত অর্থে তওবা করেছেন, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন। সুতরাং তিনি এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন বলে এটাই কোরআনে কারীম সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তো এরকম শুধু ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু না, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম কিংবা কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনিন মুসলিমিনদের ক্ষেত্রেও এই আয়াতটি প্রযোজ্য, যে যারা ইসলাম গ্রহণের পূর্বে যদি কোনো অপকর্ম করে থাকে এবং পরবর্তীতে সত্যিকার অর্থে খালিসভাবে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, ইসলাম কবুল করে, আমলে সালেহ করে, তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সেই অপকর্মগুলোকে সৎকর্ম দিয়ে বদলে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে, যে এই আয়াত নাজিলের পিছনে কারণ হচ্ছে যে কিছু মুশরিকিন
যারা মানে মানে হত্যা, তারপরে ব্যভিচার, এই সমস্ত পাপ কাজে আকণ্ঠ নিমজ্জিত ছিল। এরপরে একদা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল যে, মুহাম্মদ, ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ লাহাসান, যে মুহাম্মদ, আপনি যা বলছেন এবং যে বিষয়ের প্রতি আপনি আহ্বান করছেন এটা খুবই উত্তম। ওয়ালাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফফারা, আপনি কি আমাদেরকে এই বিষয়ে জানাবেন যে আমরা যে অপকর্মগুলো করছি এর কোনো কাফফারা আছে? এই যে আমরা হত্যাযজ্ঞ, ব্যভিচার এইগুলো করে আসছি, এগুলোর কোনো কাফফারা আছে? তখন এই আয়াত নাজিল হয়। ওই والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এবং এর সাথে এই আয়াত নাজিল হয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে আমার বান্দাগণ, যারা নিজের নফসের উপরে অত্যন্ত জুলুম করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অবশ্যই আল্লাহ তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই আয়াত থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে শুধু সাহাবায়ে কেরামরা নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুসলিমিনরা যত অপকর্মই করুন না কেন বা যত গুনাহখাতাই করুন না কেন, যদি তারা মুমিন হন, মুসলিম হন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ক্ষমা করবেন এবং তারা জান্নাতের অধিবাসী হবেন। তো সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই বিষয়টা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে হাদিসগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, সেই হাদিসগুলো থেকে জানা যায় যে সাহাবায়ে কেরামদেরও কেউ কেউ নিজের ভুল ভ্রান্তির কারণে তারা শাস্তি পাবেন, কিন্তু তাদের যে ফাইনাল ঠিকানা যেটা, সেটা জান্নাত। এবং এই বিষয়টাও আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে ওয়াদা থেকে সুস্পষ্ট, কুল্লুম ওয়াদাল্লাহুল হুসনা। সুতরাং এই আলোচনার থেকে যে বিষয়টা বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে যাদের সম্পর্কে জান্নাতি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, তাদের সম্পর্কে আমরা অবশ্যই আকীদা পোষণ করব যে তারা নিঃসন্দেহে তারা জান্নাতি। এবং সকল সাহাবায়ে কেরাম সম্পর্কে আমভাবে আমরা এই বিশ্বাস পোষণ করব যে সকল সাহাবায়ে কেরামই জান্নাতের অধিবাসী হবেন। তবে এর সাথে সাথে যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা এই বিষয়টারও প্রমাণ পাওয়া যায় যে সাহাবায়ে কেরামদের কেউ কেউ তাদের ভুল ত্রুটির জন্য তারা শাস্তি পেয়েছেন কিংবা তারা জাহান্নামের শাস্তি ভোগ করছেন, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে জানা যায়। সে কারণে আমরা এই আকীদা পোষণ করব যে, বা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে যে সাহাবায়ে কেরামও যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন এবং আল্লাহর যদি ইচ্ছা হয় সে কারণে তারা শাস্তি ভোগ করবেন, কিন্তু পরবর্তীতে শাস্তি ভোগ করার পরে সেটা কিছুক্ষণ হতে পারে, মানে একটু সময় হতে পারে, একটু দীর্ঘ সময় হতে পারে, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছার উপরে নির্ভর করে, কিন্তু ফাইনালি তারা জান্নাতের অধিবাসী হবেন। এই গেল এক। দ্বিতীয় বিষয় হলো যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুন আল কারনুল্লাযী বুইসতু ফীহিম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কিংবা অন্য বর্ণনায় খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে
যে যুগে আমাকে পাঠানো হয়েছে, এরপরে এর পরবর্তী যুগ যেটা, এর পরবর্তী যুগ যেটা, কিংবা আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, তারপরে উত্তম যুগ হচ্ছে এর পরেরটা, এর পরেরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যে তোমাদের কেউ যদি উহুদ পর্বত সম পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও তা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে সেটা তাদের তোমাদের কেউ যদি উহুদ পর্বত সম পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, তবে সেটাও তাদের এক মদ কিংবা নিসফে মদের সমপরিমাণ হবে না। মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। এবং সেই তারা কারা? মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তারা হলেন যারা হুদায়বিয়া যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন, কিংবা যারা হুদায়বিয়া যুদ্ধের পরে যারা কি করছেন, বা আল্লাহর পথে হুদায়বিয়া যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন এবং হুদায়বিয়া যুদ্ধের পরে আল্লাহর পথে ব্যয় করেছেন। সুতরাং হুদায়বিয়া যুদ্ধের আগে, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুদায়বিয়া যুদ্ধের আগে যারা পরে যারা ইসলাম গ্রহণ করেছে এবং তারা যদি উহুদ পর্বত সম পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, তাহলে সেটা যারা হুদায়বিয়া যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের এক মদ অথবা এর অর্ধেক মদের সমপরিমাণ হবে না। মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তো যারা এই হাদিস থেকে হুদায়বিয়া যুদ্ধের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন সেই সকল সাহাবায়ে কেরামদের যে ফজিলতটা, এটা একদম সুস্পষ্ট। আর জেনারেলি সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে কোরআনে কারীমের এই যে পূর্ববর্তী যে আয়াতগুলো আমরা পড়লাম, সেখানে এই বিষয়টা সুস্পষ্ট। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, তাদেরকে গালিগালাজ করো না। লা তাসুব্বু আসহাবি, আসহাবের মধ্যে কিন্তু সব সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত, কোনো সাহাবাকে গালিগালাজ করা যাবে না। এর দ্বারা জেনারেলি সাহাবায়ে কেরামদের যে সম্মানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশের দ্বারা তাদের সম্মান রক্ষা করেছেন, যে কোনো সাহাবীদের কোনো একজনকেও যেন কেউ কোনো গালাজ না করে। লা তাসুব্বু আসহাবি। এবং খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগের লোকেরা হচ্ছে সর্বোত্তম লোক। বুইসতু ফীহিম খায়রুন নাস আল্লাযী বুইসতু ফীহিম, যাদের মধ্যে আমাকে প্রেরণ করা হয়েছে। এই যাদের মধ্যে প্রেরণ করা হয়েছে, এই কথাটি সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে অন্তর্ভুক্ত রাখে, কোনো একজনকেও বাদ দেয় না। যারা সাহাবীর ডেফিনেশনের মধ্যে পড়েন তাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আসার, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রা কুলুবিল ইবাদ সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ আযজা ওয়া জাল নাযারা ফি কুলুবিল ইবাদ, তার বান্দাদের অন্তরের দিকে লক্ষ্য করলেন, সেখানে দেখলেন তিনি মুহাম্মাদের অন্তরকে সবচেয়ে উত্তম অন্তর হিসাবে পেলেন।
তার সকল বান্দার অন্তরের মধ্য হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সর্বোত্তম অন্তর হিসাবে পেলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের পরে তার অন্যান্য বান্দাদের অন্তরের দিকে তাকালেন। সেখানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তরকে সর্বোত্তম অন্তর হিসাবে পেলেন। অন্য সব বান্দাদের অন্তরের মধ্য হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তরকে সর্বোত্তম অন্তর হিসাবে পেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার অন্য একটি আসারে বর্ণিত, তিনি বলেছেন, মান কানা মিনকুম মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। তোমাদের মধ্যে যারা অনুসরণ বা অনুকরণ করতে চায়, যাদের যদি তোমাদের মধ্যে কেউ যদি কোনো পথ ধরে চলতে চায়, তাহলে তারা যেন ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, যারা মৃত্যুবরণ করেছেন সেই সব লোকের পথ ধরে চলে। আর তারা হলেন উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আবাররা হাযিহিল উম্মতি কুলুবা আ'মাকাহা ইলমা আকাল্লাহা তাকাল্লুফা কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া ইকামাতি দীনিহি ফা'রিফু লাহুম হাক্কাহুম ওয়া তামাসসাকু বিহাদিয়িহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। অন্তরের দিক থেকে এরা হলেন অত্যন্ত পুণ্যবান, ইলম দ্বারা পরিপূর্ণ, যাদের মধ্যে কৃত্রিমতা খুবই সামান্য, যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীর সুহবতের জন্য চুজ করেছেন, তার দ্বীন কায়েমের জন্য যাদেরকে চুজ করেছেন। সুতরাং তোমরা তাদের হক জেনে রাখো, যে তাদের প্রতি তোমাদের করণীয় কি সেটা জানো, তাদের পথ অনুসরণ করো, কারণ তারা হিদায়াতের উপরে, সঠিক পথের উপরে ছিলেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছেন, তোমরা তাদের হিদায়াতের অনুকরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইউশাক্কিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওমান ইউশাক্কিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত সুস্পষ্ট হওয়ার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ব্যতীত ভিন্ন পথ অনুসরণ করে। এখানে গায়রা সাবিলিল মুমিনিন বলতে মুফাসসিরিনে কেরামের সবাই এ বিষয়ে একমত, যে এখানে গায়রা সাবিলিল মুমিনিন বলতে সাহাবায়ে কেরামদের পথ ব্যতীত ভিন্ন পথকে অনুসরণ করার কথা বলা হয়েছে। যে যারা মুমিনদের পথ ব্যতীত অন্য পথ, ভিন্ন পথ অনুসরণ করে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের পথ ব্যতীত, তাদের অনুসৃত পথ ব্যতীত ভিন্ন কোনো পথ অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে সে পথেই ফিরিয়ে দেব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা। এই আয়াতেও সাহাবায়ে কেরামদের পথ, তাদের অনুসৃত পথ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তো এই আয়াত এবং আহাদিস থেকে সাহাবায়ে কেরাম, যেখানে সাহাবায়ে কেরামদের কথা বলা হয়েছে, সমষ্টিগতভাবে প্রত্যেক সাহাবায়ে কেরামের কথা বলা হয়েছে, এবং খায়রুল কুরুনের মধ্যে সকল সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত, সাবিলুল মুমিনিনের মধ্যে সকল সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যাদের ভুল ত্রুটি হয়েছে, তাদের কোনো ভুল ত্রুটির জন্য যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু তাদের মূল গন্তব্য বা ঠিকানা হচ্ছে জান্নাত। এখানে আরেকটা বিষয়, যে আমাদের দেশে
অনেক মাসাজিদের খুতবাগুলোতে কিংবা অনেক অনেকেই অনেক খুতাবা এবং ওয়াইজিনরা অনেকে খুতবার মধ্যে বা ওয়াজের মধ্যে একটি হাদিস উল্লেখ করেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে এই 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 কথাটি তারা উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমার সাহাবারা হচ্ছেন তারকার মতো, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের যে কারো হেদায়েতের অনুসরণ করবে, যে কারো অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের যে কারো অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তো মূলত এই হাদিসটি, এটা প্রায় সকল মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, অভিমত হলো যে এটি অত্যন্ত অত্যন্ত দুর্বল, জাইফ, এবং এই হাদিসের কোনো অংশেরই কোনো গ্রহণযোগ্যতা নেই। এ বিষয়ে প্রায় সকল মুহাদ্দিসিনে কেরাম এই অভিমতই ব্যক্ত করেছেন। তবে এখানে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের এই আরেকটি কথা আমাদের খুতাবা বা আমাদের যে ওয়াইজিনরা উল্লেখ করেন যে as-sahabatu kulluhum udul, as-sahabatu kulluhum udulun, যে সকল সাহাবায়ে কেরাম মানে প্রত্যেক সাহাবী তিনি উদুল মানে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, বিশ্বস্ত, ন্যায়পরায়ণ। তো সাহাবায়ে কেরামের আদালত সম্পর্কে, আদালাতুস সাহাবার বিষয়টি এটা ইজমা দ্বারা প্রমাণিত। এ বিষয়ে সকল উলামায়ে কেরাম এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন উদুল, তাদের বিশ্বস্ততা, তাদের নির্ভরযোগ্যতা, তাদের গ্রহণযোগ্যতা, তাদের আমানতদারি বিষয়ে কোনো প্রশ্ন নেই। নিঃসন্দেহে তারা বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, আমানতদার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন যে আল্লাযী আলাইহি সালাফুল উম্মাহ ওয়া জামহুরুল খালাফ আন্না আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কুল্লুহুম উদুলুন বিতা'দীলিল্লাহি লাহুম। সাহাবায়ে কেরামরা, সকল সাহাবায়ে কেরাম তার প্রত্যেকেই উদুল, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, এবং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়টার ঘোষণা দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে যারা ওই যে ফিতনার যে যুগটা যারা পেয়েছেন, ওই ফিতনার সময়ে যারা পেয়েছেন, এমনকি তাদেরও আদালত সম্পর্কে, তাদের ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা সম্পর্কে কোনো প্রশ্ন নেই। তো এখানে দুটা বিষয়, একটা বিষয় হলো যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যে কথাটি উল্লেখ করা হয়, আসহাবি কান নুজুমি বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এটা কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা অত্যন্ত দুর্বল একটা বর্ণনা, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু as-sahabatu kulluhum উদুল, এই কথাটি এটা ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত, এটা প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরামরা ন্যায়পরায়ণ, তাদের বিশ্বস্ততা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, তাদের প্রত্যেকেই বিশ্বস্ত। এর অর্থ হচ্ছে যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে শুনে এবং সজ্ঞানে কোনো ভুল সংবাদ পরিবেশন করেননি, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিংবা দিনের কোনো বিষয়ে কোনো ভুল তথ্য তারা প্রচার করেননি। দিনের বিষয়ে তারা যে কথাগুলো তাদের থেকে বর্ণিত আছে, আমরা বিশুদ্ধ সনদে যে তাদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে যে বর্ণনাগুলো পাই, সেই বর্ণনা সম্পর্কে বা সেই সব বর্ণনাগুলোর বিষয়ে তারা বিশ্বস্ত, নির্ভরযোগ্য। অর্থাৎ তাদের থেকে দিনের বিষয়ে কোনো মিথ্যা খবর প্রচারিত হয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার আমল, আখলাক সম্পর্কিত যত বর্ণনা আছে সে বর্ণনাগুলো সাহাবায়ে কেরামদের থেকে যেগুলো বর্ণিত হয়েছে, সে যে কেউ যে কোনো সাহাবা থেকে তারা সত্যটাই বলেছেন, তারা কোনো ভুল তথ্য দেননি, কোনো ভুল খবর তারা দেননি। হ্যাঁ, তাদের নামে পরবর্তীতে হয়তো পরবর্তী যারা বর্ণনা করেছেন সেই রাবিদের মধ্যে কারো ভুল ত্রুটি হতে পারে, কারো ওহাম হতে পারে, কিংবা তিনি ভুলে যেতে পারেন, কিংবা তার থেকে কোনো ধরনের সংযোজন কিংবা বিয়োজন হয়ে যেতে পারে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। হ্যাঁ, বেশিরভাগই অনিচ্ছায়, পরবর্তীদের মধ্যেও আসলে বেশিরভাগই অনিচ্ছাবশত এই ধরনের ভুল ত্রুটি হয়েছে, যে কারণে হাদিস সাহি কিংবা অনেক সময় একটা হাদিস হাদিস জাইফ হয়, কিংবা হাদিস মওদু হয়, কিংবা অগ্রহণযোগ্য হয়। তো এখানে এই বিষয়টা জেনে রাখতে হবে যে আমরা, কেউ প্রশ্ন করতে পারেন যে যেহেতু সব সাহাবায়ে কেরামে উদুল, তাহলে আমরা কেন যেমন ইবনু আব্বাস থেকে, ইবনু মাসউদ থেকে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বা অন্যান্য কোনো সাহাবীদের থেকে বর্ণিত অনেক হাদিসকে আমরা দাঈফ বলি, কেন বলি? ওইদিকে আমরা বলতেছি যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। কথা হলো যে সাহাবী তার বর্ণনায় তিনি সঠিক, কিন্তু তার থেকে যে এই বর্ণনাটি এইভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে, এই মধ্যখানে যারা আছেন তাদের মধ্যে এই চেইন অফ ন্যারেশনে অনেক দুর্বল লোক আছেন, যে কারণে আমরা এটা বিশ্বাস করতে পারছি না যে যে চেইন অফ ন্যারেশনে আমাদের কাছে এই বর্ণনাটি, ওই সাহাবীর ওই বর্ণনাটি এসেছে, এটা সঠিকভাবে এসেছে, এটা আমরা বলতে পারছি না। কিন্তু যদি বিশুদ্ধভাবে, বিশুদ্ধ ন্যারেশনে, চেইন অফ ন্যারেশনে যদি ওই সাহাবী থেকে কোনো হাদিস বর্ণিত হয়, তাহলে এটাকে অবশ্যই আমরা গ্রহণ করি। এজন্য দেখা যায় যে অনেক সময় অনেক যেমন সাহাবীদের যে আসার আছে বা তাদের কোনো কথা আছে, এই কথাগুলোকে আমরা বলি যে ফি হুকমির রাফঈ, যে এটা মারফু হাদিসের হুকুমে, যদিও তিনি এটুকু বলেননি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিংবা তার বর্ণনা এরকম কিছু পাওয়া যায়নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এরকম কিছু যদিও ওই বর্ণনার মধ্যে না থাকে, তারপরেও আমরা ওই হাদিসকে মারফু বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হিসাবেই এটাকে আমরা গ্রহণ করি। এর কারণ কি, যে ওই সাহাবী সম্পর্কে আমাদের এই বিশ্বাস যে উনি উদুল, উনি কোনো একদম সঠিক কথাটাই বলেছেন, এবং এরকম কথা তিনি তার নিজে থেকে বলতে পারেন না, অবশ্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলতে শুনেছেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন বলেই তিনি এই কথাটি বলেছেন। তো যে কারণে যদিও হাদিসের মধ্যে ওই বিষয়টা উল্লেখ না থাকে যে আমি শুনেছি কিংবা আমি করতে দেখেছি, তারপরে আমরা ওই হাদিসটাকে হুকমুর রফায়ের মধ্যে নিয়ে যাই, মারফু হাদিস হিসাবে গ্রহণ করি। আবার কখনো ওই সাহাবী থেকে হাদিস বর্ণিত কিন্তু এটাকে আমরা যায়েব বলি। এই যায়েব বলাটার কারণ হলো যে তার বিশ্বস্ততার বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু এই কথাটি যে তার থেকে এইভাবে তিনি যেভাবে বলেছেন হুবহু ওইভাবে এসেছে, এই বিষয়টা আমরা গ্রহণ করতে পারছি না। তার কারণ হলো মধ্যখানে চেইন অফ ন্যারেশনে যে ন্যারেটররা আছেন তাদের মধ্যে প্রচণ্ড রকমের দুর্বলতা আছে। তো আলা কুল্লি হাল, সাহাবায়ে কেরামদের আদালত সম্পর্কে মুসলমানদের ইজমা রয়েছে যে তারা উদুল। এরপরে আমাদের যে মূল বিষয়টা, যে একজন সাহাবীকে, যে কোনো সাহাবীকে পরবর্তী যে কোনো লোক থেকে তিনি উত্তম কি না, এই বিষয়ে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যে উম্মতের সকল মানুষ থেকে যারা উত্তম, তাদের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। যেমন এই প্রশ্ন উত্থাপন করা যাবে না যে ওমর ইবনে আব্দুল আজিজ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তম কিনা, এরকম কোনো প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নাই। ওমর ইবনুল খাত্তাব থেকে উত্তম কিনা, এরকম কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগই নেই।
যাদের শ্রেষ্ঠত্বের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা হাদিসে বর্ণিত নেই কিংবা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি, এরকম যত সব সাহাবায়ে কেরাম রয়েছেন, তাদের থেকে পরবর্তী যারা তারা উত্তম কিনা, ইখতিলাফটা এই জায়গায়। জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাহাবী পরবর্তী সকল লোক থেকে উত্তম। এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, সালাফান ও খালাফান। এটাই হচ্ছে অধিকাংশের অভিমত। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি এবং তার সাথে ইমাম কুরতুবী এরকম দুই একজন উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে না, এই কথাটি ঢালাওভাবে বলা যাবে না যে প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক মানুষ থেকে উত্তম। তারা এ বিষয়ে একটু ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু সাহাবীদের সমষ্টি পরবর্তী সকল মানুষ থেকে উত্তম এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক মানুষ থেকে উত্তম কিনা, এই বিষয়টাতেই হচ্ছে তাদের একটু দ্বিমত, এবং সেই দ্বিমতের জায়গাটাও আরেকটু ছোট হয়ে আসছে এই জায়গাতে যে বাদার কিংবা গাজওয়ায়ে বাদর এবং হুদায়বিয়াতে অংশগ্রহণকারী যারা, তাদের প্রত্যেকেই পরবর্তী সবাই থেকে উত্তম, এ বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। কারণ ওই যে কোরআনে লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, এই আয়াতের দ্বারা এই এদেরকে তারা আলাদা করে নিয়েছেন। তাহলে রয়ে গেল যে গাজওয়ায়ে বাদর এবং হুদায়বিয়াতে অংশগ্রহণকারী সাহাবীগণ ব্যতীত অন্য যারা আছেন তাদের প্রত্যেকে পরবর্তী সকল লোক থেকে উত্তম কি না। জমহুরের অভিমত হলো যে অবশ্যই তাদের প্রত্যেকেই পরবর্তী প্রত্যেক ইন্ডিভিজুয়াল থেকে উত্তম। আর ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ এবং ইমাম কুরতুবী সহ এরকম হাতে গোনা কয়েকজনের অভিমত হচ্ছে যে না, ডালাওভাবে এটা আমরা বলবো না। এখন না বলার কারণ কি, তারা এই ভিন্ন মত পোষণ করার পিছনে কারণ কি, তাদের দলিলগুলো আমাদেরকে জেনে নিতে হবে। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তার এই দাবির সমর্থনে তিনি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটি মুসনাদে আহমদ, তাবারানী সহ কিছু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। একটি হাদিস আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মাসালু উম্মতি মাসালুল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, যে আমার উম্মতের উদাহরণ হলো তারা হচ্ছে বৃষ্টির মতো। মাসালু উম্মতি মাসালুল মাতারি, এই বৃষ্টির লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা অজানা যে এটার প্রথম অংশটা ভালো না পরের অংশটা ভালো, এটা জানা নেই। প্রথমটাও ভালো হতে পারে, পরেরটাও ভালো হতে পারে। হাদিসের বাহ্যিক অর্থটা এরকম কিছু বোঝাচ্ছে। এবং অন্য বর্ণনায় মাসালু উম্মতি কামাসালিল গাইস, আমার উম্মতের এক্সাম্পল হলো কামাসালিল গাইস, মেঘের মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটার প্রথম অংশটা ভালো নাকি প্রথম দিকটা ভালো না পরের দিকটা শেষের দিকটা ভালো, এটা জানা নেই। তো এই হাদিসটা হাসান, হাদিসটি হাসান, তার মানে এটা প্রত্যাখ্যান করার মতো কোনো হাদিস না। তারপরে এই বিষয়ে তিনি হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি জুবাইর ইবনে নুফাইর
একজন তাবিঈ থেকে আরেকটি আসার বর্ণনা করেন, লা ইউদরিকান্নাল মাসীহু আকওয়ামান ইন্নাহুম লামিসলুকুম আও খায়রুন। এই কথাটি লা ইউদরিকান্নাল মাসীহু আকওয়ামান, যে ঈসা আলাইহিস সালাম এমন এক কওমকে পাবেন যারা তোমাদের মতো হবে, আও খায়রুন, অথবা তোমাদের থেকে উত্তম হবে। এই কথাটি তিনি রাসূল সাল্লাল্লাহু, জুবাইর ইবনে নুফাইর, যে তাবিঈ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদরিকান্নাল মাসীহু আকওয়ামান ইন্নাহুম লামিসলুকুম আও খায়রুন। ঈসা আলাইহিস সালাম এমন একটি জাতিকে পাবেন যারা তোমাদের মতো হবে অথবা তোমাদের থেকে উত্তম হবে। এই কথাটি তিনবার বলেছেন, সালাসান। ওয়ালান ইউখজিল্লাহু উম্মাতান আনা আউয়ালুহা ওয়াল মাসীহু আখিরুহা। আর আল্লাহ এমন উম্মতকে অপদস্থ করবেন না যে উম্মতের প্রথমে রয়েছি আমি, আর যার শেষে রয়েছেন ঈসা আল মাসীহ আলাইহিস সালাম। দলিলগুলো শুধু আপনারা খেয়াল রাখবেন। প্রথম হাদিসে আমরা যেটা পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু উম্মতি মাসালুল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। তো এই হাদিসে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এই প্রথম দিকটা ভালো না শেষ দিকটা ভালো এটা জানা নেই। সুতরাং এই হাদিসকে প্রমাণ হিসাবে নিয়ে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানে প্রথম দিকটা মানে সাহাবায়ে কেরামের যুগটা ভালো হতে পারে এবং শেষের যুগেও ভালো লোক হতে পারে। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, যেমন করে বৃষ্টির পানিতে প্রথম দিকের বৃষ্টিটা ভালো হতে পারে অথবা শেষের দিকের বৃষ্টিটাও ভালো হতে পারে, এটা জানা নেই। তো ঠিক তেমনিভাবে এই উম্মতের এক্সাম্পল হচ্ছে বৃষ্টির মতো, যে হয়তো প্রথম দিকের উম্মত তারাও ভালো হতে পারে, শেষের দিকে যারা তারাও ভালো হতে পারে। এই হাদিসকে প্রমাণ হিসেবে নিয়ে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন যে সুতরাং আমরা সাহাবায়ে কেরামদের যাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ আছে তাদের বিষয়ে তো আমাদের আর কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগই নেই, কিন্তু এর বাইরে যারা আছেন তাদের থেকে পরবর্তী কেউ ভালো হতে পারে। উনি হাদিসকে প্রমাণ হিসাবে নিয়েই এই অভিমত পোষণ করছেন। এবং এই যে হাদিস লা ইউদরিকান্নাল মাসীহু আকওয়ামান ইন্নাহুম লামিসলুকুম আও খায়রুন, যে ঈসা আলাইহিস সালাম এমন এক জাতি পাবেন যারা তোমাদের মতো হবে অথবা তোমাদের থেকে ভালো। তোমাদের থেকে ঈসা আলাইহিস সালাম একদম শেষ জামানায় আসবেন, সুতরাং শেষ জামানার লোকরা ভালো হতে পারে, এই হাদিস থেকে জানা যাচ্ছে। আবু সালাবা থেকে বর্ণিত, এই যে আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতি আইয়ামুন লিল আমিলি ফীহিন্না আজরু 50, যে এমন দিন আসবে যে ওই সময় দিনের উপরে আমলকারী ব্যক্তি সে 50 জনের সমপরিমাণ উজরত পাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, মিনহুম আও মিন্না, তাদের মধ্য থেকে 50 জনের নাকি আমাদের মধ্য থেকে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বাল মিনকুম, তোমাদের মধ্যে 50 জনের সমপরিমাণ উজরত পাবে, প্রতিদান পাবে এক একজন। তাহলে বোঝা গেল যে ওই শেষ জামানায় বা এমন একটা সময়, সাহাবাদের পরে এমন একটা সময় আসবে যে সময়ে বা যে যুগে দিনের উপরে আমলকারী ব্যক্তি সাহাবায়ে কেরামদের মধ্যে 50 জনের সমপরিমাণ আমলের সওয়াব পাবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে এমন লোক আসবেন যারা সাহাবায়ে কেরামদের থেকে ভালো, কোনো সাহাবীদের থেকে ভালো হবেন। অনুরূপভাবে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসকেও তিনি প্রমাণ হিসাবে পেশ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, আফজালুল খালকি ঈমানান কওমুন ফি আসলাবির রিজাল ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, যে ঈমানের দিক থেকে শ্রেষ্ঠ সৃষ্টি এমন কিছু লোক হবে যারা আমার প্রতি বিশ্বাস পোষণ করবে আমাকে না দেখে, যারা আমাকে না দেখে ঈমান পোষণ করবে। আফজালুল খালকি ঈমানান, ঈমানের দিক থেকে তারা শ্রেষ্ঠ। তো এরকম একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলা হয়। এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এই
বর্ণনাটির ইসনাদ বা সানাদটা খুবই অত্যন্ত দুর্বল, সুতরাং এটা মানে প্রমাণ হিসাবে উপস্থাপনের যোগ্য নয়, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব না। আবু জুমআ থেকে বর্ণিত, তিনি বলেছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহাদুন খায়রুম মিন্না, আহাদুন খায়রুম মিন্না, আমাদের প্রত্যেকেই কি উত্তম? আসলামনা মাআক ওয়া জাহাদনা মাআক, আমরা আপনার কাছে ইসলাম এনেছি, আপনার সাথে জিহাদ করেছি, আমাদের এরকম প্রত্যেক ব্যক্তি কি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউমুন ইয়াকুনুনা মিন বা'দিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, বরং উত্তম হচ্ছে সেই জাতি যারা তোমাদের পরে আসবে, আমার প্রতি ঈমান পোষণ করবে অথচ তারা আমাকে দেখেনি, অর্থাৎ আমাকে না দেখে যারা ঈমান পোষণ করছে, এরকম জাতি উত্তম। এটা এই এই বর্ণনাটির সনদ এটা হাসান। তো এই যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলোর মধ্যে মানে বিশেষ করে আলোচনার দাবি রাখে প্রথম হাদিস, যেটা আমরা প্রথমে উল্লেখ করেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, মাসালু উম্মতি মাসালুল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। এবং এই যে আবু জুমআ থেকে বর্ণিত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর যে এই হাদিস, আহাদুন খায়রুম মিন্না আসলামনা মাআকা ওয়া জাহাদনা মাআক, কালা কওমুন ইয়াকুনুনা মিন বা'দিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস পোষণ করেছে, ঈমান এনেছে, তারা উত্তম। এছাড়া অন্যান্য যে তা'তি আইয়াম লিল আমিলি ফিহিন্না আজরু 50, আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত যে হাদিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই হাদিসগুলো থেকে জানা যায় যে, বা বুঝার এই অবকাশটুকু আছে যে সাহাবায়ে কেরামদের থেকে পরবর্তী কেউ কেউ উত্তম হতে পারেন। এছাড়া আরও কিছু ব্যাখ্যা তাদের থেকে এসেছে যে প্রথম কারনুল আউয়াল উত্তম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তারা ছিলেন গুরাবা, স্ট্রেঞ্জার। ইমানের ক্ষেত্রে ওই সময় কাফেরদের আধিক্য ছিল, অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছে তাদেরকে দিনের উপরে, এবং তারা দিনকে অত্যন্ত সবরের সাথে আঁকড়ে ধরেছিলেন। আল কারনুল আউয়াল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উত্তম যুগ হওয়ার বা ওই সময়ের লোকদের উত্তম লোক হওয়ার পিছনে কারণ হচ্ছে এইটুকু, যে তারা একটা বিরূপ পরিবেশে তাদেরকে দিনকে আঁকড়ে ধরতে হয়েছিল, অনেক সবর করতে হয়েছে, অনেক কুরবানি করতে হয়েছে। তারা ছিলেন সমাজের মধ্যে স্ট্রেঞ্জার, চতুর্দিকে কুফফার বেষ্টিত, মুশরিকিন বেষ্টিত ছিলেন, কুফুর শিরিক তাদের চতুর্পাশে ছিল, জাহিলিয়া তাদের চতুর্দিকে ছিল। ওই রকম একটা পরিবেশে তারা ইসলামের হেদায়েত তাদের কাছে আসে এবং তারা সেটাকে কবুল করেন এবং এটাকে আঁকড়ে ধরেন। অসংখ্য কষ্ট নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে এবং এই কারণে তারা হচ্ছেন উত্তম। তো ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ সহ অন্যান্যরা যারা এই অভিমত পোষণ করেন, তাদের কথা হচ্ছে যে শেষ জামানায় কিন্তু এরকম পরিস্থিতি দেখা দেবে যে মানুষ চতুর্দিকে ফিতনা বেষ্টিত থাকবে। এই অবস্থায় যারা ইসলাম এবং ইমানের উপরে থাকবে, তারা তাদের থেকে উত্তম হতে পারেন, তারাও আসলে গুরাবা হবেন। তো এখন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু উম্মতি মাসালুল মাতার, আমরা যারা বলি যে না, প্রত্যেক সাহাবী পরবর্তীতে আগত প্রত্যেক মানুষ থেকে উত্তম, এটি হচ্ছে জমহুরের অভিমত। কেনতে যাওয়ার আগে আমরা প্রথমত
ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন সেই দলিলগুলোর একটা সংক্ষিপ্ত জবাব আমরা দেয়া দরকার। মাসালু উম্মতি মাসালুল মাতার, যে জবাব আমাদের উলামায়ে কেরামরা মুহাদ্দিসিনরা দিয়েছেন। এখানে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, যে এটা জানা নেই তার প্রথমটা ভালো না শেষটা ভালো। হাদিসের অর্থ হচ্ছে বাহ্যিকভাবে এটাই, এবং এই অর্থ ধরেই কিন্তু ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ অরূপ দাবি করেছেন। আমাদের কথা হচ্ছে যে এখানে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এই যে খায়ের বলতে এখানে কি বোঝায়, যে তারা উত্তম, প্রথম ভাগটা উত্তম নাকি শেষের ভাগটা উত্তম। এখানে এই উত্তম বলতে আনফা বোঝানো হয়েছে, যে কোনটা, কোন অংশটা বেশি বেনিফিশিয়াল। বৃষ্টির প্রথম অংশটা এটাও বেনিফিশিয়াল হতে পারে কোনো কোনো একটা বিশেষ কারণে, বিশেষ পরিবেশের জন্য, বিশেষ লোকদের জন্য, অথবা শেষের দিকটাও হতে পারে। সুতরাং আনফা এবং খায়ের, এখানে খায়ের বলতে আনফা, যে কোনটা বেশি বেনিফিশিয়াল এটা জানা নেই। এবং এই বেনিফিশিয়াল হওয়াটা এটা সব সময় বৃষ্টির প্রথম অংশ যে কোনো একটা এলাকার জন্য ভালো হবে সেটা নাও হতে পারে, আবার শেষ অংশটা ভালো হতে পারে, নাও হতে পারে, খারাপও হতে পারে। সুতরাং এই হাদিস দ্বারা সুনিশ্চিতভাবে এরকম দাবি করা যে এখানে সুনিশ্চিতভাবে এটা বলা যাবে না যে সাহাবায়ে কেরামদের প্রত্যেকে উত্তম, এটা বলা যাবে না। এই হাদিস দ্বারা এরকম দাবি করা যাবে না, কারণ হাদিসে ওই বিষয়টা সুস্পষ্ট নেই। পক্ষান্তরে এর বিপরীতে আমরা কি দেখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পেসিফিক্যালি তিনি কি বলছেন, খায়রুল কারনি কারনি, অথবা খায়রুল কারন আল্লাযী বুইসতু ফীহিম, যে লোকদের মধ্যে আমাকে পাঠানো হয়েছে তারা হচ্ছে সর্বোত্তম, কিংবা যে যুগে আমাকে পাঠানো হয়েছে সেই যুগটা হচ্ছে সবচেয়ে উত্তম। এটা একদম জেনারেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোন যুগটা সেটা একদম স্পেসিফাই করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। আর এই হাদিসে মাসালু উম্মতি মাসালুল মাতার অথবা মাসালুল গাইস, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, প্রথমটা ভালো না শেষেরটা ভালো এটা জানা নেই। তো এখানে খায়ের বলতে আনফা হতে পারে, কিন্তু এই ব্যাখ্যাটা খায়রুল কুরুনে কারনি, এই জায়গাতে এটা বলার কোনো সুযোগ নেই যে আমার কারণ বা আমার যুগটা হচ্ছে সবচেয়ে উপকারী, এটা বলার সুযোগ নেই। ওখানে খায়ের বলতে উত্তম, এবং উত্তমটা হচ্ছে সব দিক থেকে উত্তম। এটা একটা জবাব। তৃতীয় বিষয় হলো যে এখানে উলামায়ে কেরামদের আরেকটা যে ব্যাখ্যা, ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি যে যে কথাটি, যে অভিমতটি দিয়েছেন, সেই অভিমতটি কেবলমাত্র সেই সকল সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বা হওয়ার একটা অবকাশ সুযোগ থাকে, যে যারা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন, কিন্তু সোহবত বলতে বা তার সাহচর্য বলতে যা বোঝায় সেটুকু অর্জন করার সুযোগ যাদের হয়নি। মানে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করেছেন এবং তাকে শুধুমাত্র দেখেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসার, তার সাথে ওঠা বসা করার, তার সাহচর্য লাভ করার, তার সাথে আল্লাহর পথে ব্যয় করার, তার সাথে জিহাদ করার, হ্যাঁ, এরকম কোনো সুযোগ যারা পাননি। হয়তো ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি সেই সকল সাহাবীদেরকে মিন করেছেন যে তারা তাদের কেউ হয়তো পরবর্তী কেউ থেকে উত্তম হতে পারেন। এটা হচ্ছে মানে বেনিফিট অফ ডাউটস যেটা দেয়া ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহকে, সেটাই তারা দেওয়ার চেষ্টা করেছেন।
কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, তার সাথে আল্লাহর পথে ব্যয় করেছেন, তার সাথে জিহাদ করেছেন, তার সাথে উঠা বসা করেছেন, তার থেকে দ্বীন শিখেছেন, তাদের কেউই তাদের থেকে তাদের কারো থেকে পরবর্তী কেউ উত্তম হতে পারে না, তিনি যত বড় আলিম, যত বড় জাহিদ, যত বড় মুত্তাকি হন না কেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহচর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর পথে জিহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে থেকে আল্লাহর পথে ব্যয় করা, এই যে কাজগুলোর সুযোগ তারা পেয়েছেন, পরবর্তী কেউ এই সুযোগ পাননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এরকম সুযোগ পাওয়ার অবকাশও আর যেহেতু নেই, সুতরাং এই কাজগুলো যদি যারা করেছেন তাদের সমতুল্য হওয়ার সুযোগ পরবর্তী কারণেই, সুতরাং পরবর্তী কেউ তাদের সমতুল্য হতে পারবেন না। দ্বিতীয় জবাব হলো যে এই যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ যে যে লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এই হাদিসের বিষয়ে উলামায়ে কেরামরা বলছেন যে এখানে খায়রিয়তের কথা বলা হয়েছে, উত্তম, কিন্তু আফজলিয়তের কথা বলা হয়নি। যে কোনটা আফজল, কোনটা শ্রেষ্ঠ সেটা বলা হয়নি। উত্তম হতে পারে কিন্তু শ্রেষ্ঠ নাও হতে পারে। এই বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে কোনো কিছু উত্তম হতে পারে, একটা থেকে আরেকটা উত্তম, কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করা সেটা কিন্তু সেই উত্তমতারও আরো উপরে একটা বিষয়। একটা জিনিস ভালো হওয়া এবং কোনো কিছুর উপরে কোনো কিছু শ্রেষ্ঠ হওয়া, দুটা এক বিষয় না। যদি আমরা মেনে নেই যে এখানে হাদিসে বলা হয়েছে লা ইউদরা আইয়ুহা আউয়ালুহু খায়রুন আম আখিরুহ, কোনটা ভালো, কিন্তু ভালো হলেই যে কোনো কিছু শ্রেষ্ঠ হয়ে যাবে বিষয়টা ওরকম না। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, এবং এটা গ্রহণযোগ্য হাদিস, আহ 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 খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ওয়া শাররুন নাসি মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। যে মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে দীর্ঘ জীবন পেল এবং ওয়া হাসুনা আমালুহু, এবং তার আমলগুলো সুন্দর হলো, সে উত্তম আমল করতে থাকলো। যে ব্যক্তি দীর্ঘ জীবন পায় এবং উত্তম আমল করে সে মানুষের মধ্যে উত্তম, খায়রুন নাস। এবং মানুষের মধ্যে নিকৃষ্ট ওয়া শাররুন নাস মান তালা উমরুহু, যে দীর্ঘ জীবন পেল আর মন্দ কাজ করতে থাকলো। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি, মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে দীর্ঘ জীবন পেল এবং ওয়া হাসুনা আমালুহু, উত্তম কাজ, নেক আমল বেশি বেশি করতে থাকলো। তো নেক আমল সহ দীর্ঘ জীবন যে ব্যক্তি পায় সে উত্তম, মানুষের মধ্যে উত্তম, খায়রুন নাস। এই হাদিসের অর্থ কি এটা যে ওই ব্যক্তি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা ওই মানুষই শ্রেষ্ঠ ব্যক্তি, অন্য সবার উপরে তার শ্রেষ্ঠত্ব? অতএব খায়ের হলেই যে একদম শ্রেষ্ঠ হতে হবে বিষয়টা ওরকম না। খায়ের হতে পারে, শ্রেষ্ঠ নাও হতে পারে। শ্রেষ্ঠত্ব এক জিনিস এবং খায়রিয়তটা আরেক জিনিস। কিন্তু যখন খায়রিয়তের সাথে শ্রেষ্ঠত্ব একসাথে হবে তখন এটাই হবে পরিপূর্ণতা। খায়রিয়তটা পরিপূর্ণতা পায় যখন এটার সাথে শ্রেষ্ঠত্ব এসে অ্যাড হবে। সাহাবায়ে কেরাম তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ,
আবাররা হাযিহিল উম্মতি কুলুবান ওয়া আমাকাহা ইলমা, এবং তারা হচ্ছেন খায়রুল কুরুন, তাদের মধ্যে খায়রিয়ত এবং তারা আফজল, আফজলু হাযিহিল উম্মাহ, আফজলুন নাস। এরপরে যে হাদিসটি এই যে আবু সালাবা থেকে বর্ণিত যে হাদিস, লিল আমিলি ফিহিন্না আজরু 50 কিলা মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল মিনকুম। কোন কাজের এই হাদিসের পরে যে যদি তোমাদের মধ্যে ওই দিনগুলোতে যারা দিনের উপরে আমল করবে তাদের জন্য 50 জনের সমপরিমাণ উজরত রয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এই 50 জন কি আমাদের মধ্য হতে নাকি তাদের মধ্য থেকে, যে না তোমাদের মধ্য থেকে। এই হাদিসটাও কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না, কারণ কোনো কাজের পরিবর্তে, কোনো আমলের, নেক আমলের পরিবর্তে উত্তম প্রতিদান লাভ করা, উত্তম প্রতিদান লাভ করলেই যে কেউ শ্রেষ্ঠ হয়ে যাবে এই বিষয়টা কিন্তু কোনোভাবেই প্রমাণিত হয় না। আর যদি সেটাই প্রমাণিত হয় তাহলে সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহচর্য পেয়েছেন এইটার পরবর্তীরা তো সেই কাজের সুযোগই তাদের নেই। যে কেউ যদি এখন চায় কিয়ামত পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত হাসিল করবে, সেই সুযোগ তো তাদের জন্য আর নেই। কেউ যদি চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করবে, সেই সুযোগ তাদের জন্য নেই। কেউ যদি চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মালুজ যাকাত উঠায় দেবে, সেই সুযোগ তাদের কাছে নেই। কেউ যদি চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাদাকা উঠায় দেবে, সেই সুযোগ তাদের হাতে নেই। সুতরাং সাহাবায়ে কেরামরা যে সুযোগ পেয়েছেন, যে আমলের সুযোগ পেয়েছেন, ওই আমলের সুযোগ পরবর্তীদের জন্য নেই। সুতরাং ওইটার সওয়াব তারা অর্জন করতে পারবেন না। পরবর্তী অন্যান্য যে আমলগুলো করার সুযোগ, নেক আমলগুলো করার সুযোগ আছে, সেই আমলগুলো যদি যে ব্যক্তি ইখলাসের সাথে করবেন তারা এটার উজরা পাবেন, আজরু 50, সেটা সাহাবায়ে কেরামদের 50 জনের সমপরিমাণ সওয়াব পাবেন ওই কাজের। সাহাবায়ে কেরামদের কেউ ওই কাজ, যারা ওই কাজ করেছেন তাদের 50 জনের সমপরিমাণ সওয়াব পাবেন ওই কাজের। কিন্তু যে কাজগুলো সাহাবারা করেছেন এবং পরবর্তী লোকদের জন্য যে কাজের সুযোগ নেই, তারা সেই কাজ করবেন কিভাবে এবং সেই কাজের সওয়াবই অর্জন করবেন কিভাবে, সেই সুযোগ তো তাদের কাছে নেই। এখন যেমন ধরেন যে পরবর্তী কেউ কোরআনে কারীম তিলাওয়াত করলেন, কিংবা কেউ কিয়ামুল লাইল করলেন ইখলাসের সাথে, এই সুযোগগুলো আছে। কেউ যদি এরকম করে যে অত্যন্ত সবরের সাথে, ইখলাসের সাথে, খুশু ও খুজুর সাথে কিয়ামুল লাইল করছে, তিলাওয়াতুল কোরআন করছে, তাসবিহ করছে, এই কাজগুলো সাহাবায়ে কেরামরাও করছেন। হতে পারে যে এই কাজের বিনিময়ে তারা তাদের 50 জনের সমপরিমাণ পাবেন। কিন্তু সাহাবায়ে কেরামরা তো শুধু এই কাজগুলো করেননি, তারা শুধু কিয়াম, সিয়াম, তাসবিহ, তাহলিল শুধু এইগুলোই করেননি, বরং এর সাথে সাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবর করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর পথে ব্যয় করার, জিহাদ করার এবং আরো অনেক কিছুর যে সুযোগটুকু পেয়েছেন পরবর্তী উম্মাহ, সেই সুযোগটুকু পরবর্তী উম্মার জন্য সেই সুযোগ নেই। সুতরাং কোনোভাবেই তারা পরবর্তী কেউ সাহাবায়ে কেরামদের সমমর্যাদা লাভ করার সুযোগ তাদের নেই। তো এই কারণে সালাফদের অনেকে বলতেন যে, আমরা জানি যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার আদাল, তার যে ন্যায়নিষ্ঠতা, তার জুহুদ, তার তাকওয়া, এইগুলা, তার তাকওয়ার বিষয়গুলো, তার জুহুদের বিষয়গুলো, তার আদালতের বিষয়গুলো সর্বস্বীকৃত। কিন্তু এরপরেও সালাফরা এইটুকু বলতেন যে গুবারুন দাখালা ফি আনফি মুআবিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল মিন আমলে ওমর ইবনে আব্দুল আজিজ।
যে মুআবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকের মধ্যে যে ধুলোবালি ঢুকছে, ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের সব কর্ম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে যে ধুলোবালিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে ঢুকছে সেগুলার সমপরিমাণ হবে না। ওইগুলাতে গুবারুন দাখালা ফি আনফি মুআবিয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল মিন আমল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের সব আমল থেকেও ওইটা উত্তম। মুআবিয়ার নাকের মধ্যে যে ধুলোবালিগুলো ঢুকছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে। সুতরাং প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক মানুষ থেকে তারা উত্তম। দলিল দ্বারা এই বিষয়টাই প্রমাণিত হয়। এর পরবর্তী যারা আছেন সাহাবায়ে কেরামের পরবর্তী যারা আছেন তাবেঈন, তবে তাবেঈন কিংবা এর পরবর্তী কোনো নেককার মুত্তাকি লোক, যেমন একজন তবে তাবেঈ, তিনি হয়তো একজন তাবেঈ থেকে উত্তম হতে পারেন। অনুরূপভাবে এর পরবর্তী কোনো ব্যক্তিও একজন তবে তাবেঈ থেকে কিংবা একজন তাবেঈ থেকে উত্তম হতে পারেন, এই সুযোগটুকু আছে। এটা হচ্ছে তার ঈমান, তার ইখলাস, তার তাকওয়া, ওইটার উপরে নির্ভর করে। কিন্তু আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে যে পরবর্তী কোনো ব্যক্তি উত্তম হতে পারেন, কিন্তু সমষ্টিগতভাবে যদি আমরা দেখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে বর্ণিত যে সমষ্টি, মানুষের যে সমষ্টিকে উত্তম বলা হয়েছে, সেই সমষ্টিটাই পরবর্তী সমষ্টি থেকে মানব গোষ্ঠী থেকে উত্তম। খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ তাবিউন, এবং সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তবে তাবিউন। সুতরাং তবে তাবিউন তারা সমষ্টি, তাবিউন এরা সমষ্টিগতভাবে তবে তাবিউন থেকে উত্তম, এবং তবে তাবিউন তাদের সমষ্টিগতভাবে তাদের পরবর্তী লোকদের থেকে উত্তম। তবে এদের মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল থেকে পরবর্তী কোনো ইন্ডিভিজুয়াল উত্তম হতে পারেন তার ঈমান, আমল, তাকওয়া এগুলার ভিত্তিতে। এখন প্রশ্ন হতে পারে এই জায়গায় যে এই রাসূলুল্লাহ একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামদের সম্পর্কে তো এটা বললেন খায়রুল কুরুন, তাহলে আমরা তাদের এই সাহাবায়ে কেরামদের ইন্ডিভিজুয়াল থেকে অন্য কাউকে শ্রেষ্ঠ বলছি না কেন? অন্য কেউ শ্রেষ্ঠ হতে পারেন এটা আমরা মানছি না কেন? এটার কারণ হলো এই হাদিসগুলো, কোরআনে কারীমের এই আয়াতগুলো, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আসার, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুম আবাররা হাযিহিল উম্মতি কুলুবা। কোরআনে কারীমের এই আয়াত, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনে কারীমের এই আয়াত, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। কোরআনে কারীমের এই আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। সুতরাং কোরআনে কারীমের এই আয়াতগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে বর্ণিত আহাদিসগুলোর পরিপ্রেক্ষিতেই আমরা তাদেরকে এই শ্রেষ্ঠত্ব এবং তাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই শ্রেষ্ঠত্ব দিচ্ছি। এবং সর্বশেষ কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তারা তাদের অন্তরের যে তাজকিয়া, তাসফিয়া হয়েছে, সেইটুকু অন্য কোনো শিক্ষকের কাছে থেকে লাভ করার কোনো সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানব জাতির জন্য শ্রেষ্ঠ শিক্ষক, মুআল্লিম, মুজাক্কি, মুরাব্বি, এবং তিনি মানব জাতির জন্য
মানব জাতির মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বোত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ, সেই মাদ্রাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি যারা ইলম অর্জন করেছেন, তাসফিয়া তাজকিয়া লাভ করেছেন, তারবিয়া লাভ করেছেন, তাদের থেকে অন্য কেউ, এমনকি ওই মাদ্রাসার সর্বশেষ লাইনের সর্বশেষ সারির ছাত্র যিনি, তার থেকেও পরবর্তী কোনো শিক্ষকের ছাত্র উত্তম হতে পারে না। কিন্তু তাবেউন বা তবে তাবেউনের ক্ষেত্রে যেহেতু আমরা এটুকু বলতে পারছি না, সে কারণে জমহুর উলামায়ে কেরামের কথা হলো যে ব্যক্তিগতভাবে কোনো তাবেঈ থেকে পরবর্তী কোনো ব্যক্তি তবে তাবেউনদের মধ্যে কেউ উত্তম হতে পারেন, এরকম সুযোগ আছে, ওইটাকে আমরা অস্বীকার করছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনের প্রতিটি বিষয় সঠিকভাবে জানার, বোঝার এবং আমলে সালেহ করার, ইখলাসের সাথে, জুহুদের সাথে দ্বীনের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।